ইন্ডিয়ার মিডিয়াগুলো যেভাবে আমাদের জুলাই আগস্টের বিপ্লবগুলোকে অন্যদিকে অন্য ধারায় মোড়াতে চেয়েছিল এবং ভুল তথ্য দিয়ে আমাদের দেশের যে আন্দোলনকে অন্যভাবে ঘোরাতে চেয়েছিল, ঠিক একইভাবে আন্দোলনের পরে যে স্বৈরাচার হাসিনাকে তারা জায়গা দিয়ে এবং সেই স্বৈরাচারী চিন্তাধারা আবার বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। সেই লক্ষ্যে আমরা আবারও ছাত্র জনতা সহ মিশিগানবাসী সবাই একত্রিত হয়ে সেই মিডিয়া প্রপাগান্ডাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এটিই আমাদের বার্তা। বিগত 17 বছর থেকে বাংলাদেশের সাথে ভারতের যে 22টি চুক্তি হয়েছে এবং 60টিরও অধিক 66 চুক্তি হয়েছে, যেগুলো স্মারকলিপি হয়েছে, সেগুলো আমরা বাতিল চাই, কেননা সেগুলো একপেশি হয়েছে এবং সেগুলো আমরা দেখেছি যে সমঝোতা এবং সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে হয় নাই। তাই আমরা চাই এই চুক্তিগুলো যেন বাতিল করা হয় এবং ভারতীয় যে আগ্রাসন, যে বড় ভাই সুলভ যে তাদের যে আচরণ, সেই আচরণ যেন তারা বন্ধ করে। তারা যেন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে আচরণ করা উচিত সেই আচরণ তারা করে। এটি আমরা আন্তর্জাতিকভাবে সবাইকে আমরা জানাতে জন্য আজকে আমরা মিশিগানের সকল প্রবাসীরা একত্রিত হয়েছি। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। বাংলাদেশের মতো ইন্ডিয়াতে কিন্তু এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, যেটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত বিদ্যমান। আমাদের হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করতেছি, কিন্তু আপনারা দেখবেন যে ভারতে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত সেটা হয়নি। এগুলো যতগুলো ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে রাজনৈতিক যেগুলা হামলা বা রাজনৈতিক সংঘর্ষ, এগুলাকে আপনারা বা হিন্দু মুসলিম দাঙ্গা বা এই সম্প্রীতি নষ্টের এইরকম বলি উড়িয়ে আপনারা বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। আমি মনে করি যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেল একটা প্রপাগান্ডা চলতেছে বিভিন্ন all throughout medias in India, and the BJP, the government of India, which is basically utilizing this tool to damage Bangladesh in a PR campaign, because they are very angry at Hasina's fall, the puppet dictator. They really can't take that stand anymore, so they're basically trying every tool possible to destabilize our country, even including the PR campaign and the media propaganda. আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে চাই যে প্রায় 2 কোটি বাংলাদেশি প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত হানার প্রচেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের যত প্রবাসীরা আছে তারা কিন্তু বসে থাকবে না, আপনারা জানেন। এবং আমরা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাই অফিসিয়ালস যারা আছে তাদেরকেও জানিয়ে দিচ্ছি যে আমাদের বাংলাদেশের উপর যে ভারতীয় আধিপত্যবাদ এবং বৈষম্যের শিকার করা হচ্ছে, এখানে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে, ভারতের মিথ্যা মানে ইয়েলো জার্নালিজম চলছে, সেটার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আমরা দলমত নির্বিশেষে সকল প্রবাসীরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের পাশে আমরা প্রবাসীরা আগেও ছিলাম, এখনো আছি। সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন মিশিগান থেকে প্রবাসীরা করেছি এবং স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমরা যেটা রয়েছে ভারতীয় আগ্রাসনকে আমরা কিভাবে বাংলাদেশ থেকে তাড়াতে পারি, কারণ যখন খুনি হাসিনা এবং স্বৈরাচার হাসিনার পতন হয়েছে তখন থেকে ভারতীয় মিডিয়া আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনের উপর হামলা করেছে। তাছাড়া ভারতীয় মিডিয়া আমাদের বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ প্রচার, মিথ্যা নিউজ প্রচার এবং প্রসার করতেছে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তারা বাংলাদেশকে একটু তারার যে আগে যে আগ্রাসন করেছে সেই আগ্রাসনকে আরও বলিষ্ঠ করা। তো আমাদের আজকে আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় আগ্রাসন যে কোনো মূল্যে আমরা নির্মূল করে ছাড়বো, এটাই হচ্ছে আমাদের মূল বার্তা আমরা দিতেছি ইন্ডিয়াকে। মাতৃভূমি ও মাতৃভাষা এই তিনটা অনেকটা সেন্সিটিভ জিনিস, এবং এটার প্রতি যখনই কোনো আঘাত আসে মানুষ যেখানেই থাকুক না কেন এর প্রতিবাদ করে। এর ধারাবাহিকতা হিসাবে আজকে এখানে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমি কমপ্লিটলি সাপোর্টেড, কারণ বাংলাদেশে এমন কিছু হচ্ছে না যেখানে প্রতিবাদ অন্য দেশে প্রতিবাদ করবে। এটা আমার বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। এর আগে এর চেয়ে অনেক বেশি ভায়োলেশন ছিল, এখন বাংলাদেশ অনেক শান্ত এবং ভায়োলেশন ফ্রি। এবং ছোটোখাটো জিনিসকে যদি কোনো গ্রুপ বা কোনো কান্ট্রি বা কোনো দেশ, কোনো গোষ্ঠী, কোনো জাতি বড় করে দেখে দেশের অস্তিত্বের প্রতি আঘাত আনে, সেটা নিঃসন্দেহ দীক্ষার মতো জিনিস, এবং সেজন্য আমি এখানে এসেছি আমার প্রতিবাদ জানাতে। প্রবাসীরা অবশ্যই যে মিডিয়া যে উইন করে, মিডিয়া হলো খুব পাওয়ারফুল একটা টুল। একটা মিথ্যাকে সত্য বলেও প্রচার করে দেওয়া যায়, আর যদি লোকজন বিশ্বাস করে তাহলে এইটা খুবই ক্ষতিকর। তো আমি বলবো যে বাংলাদেশ গভর্নমেন্ট এই মিডিয়া এবং পাবলিক রিলেশনে
ক্লোজলি এইগুলা ফলো করে এর বিপরীতে যে ব্যবস্থা নেওয়া যায়, যে সত্যি যে ট্রুথকে তুলে ধরার জন্য, আর যে ডিস্টেবিলাইজেশনের জন্য যে প্রচেষ্টা চলতেছে বাংলাদেশের এগেইনস্টে, সেটাকে যাতে ওইটা হাইলাইট করা হয় এবং বাংলাদেশে যে সম্প্রীতি চলতেছে কিংবা হিন্দু মুসলিম যারা ভাই ভাইয়ের মতো, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আমরা যে শান্তিতে বসবাস করি, এইটাকে হাইলাইট করার জন্য আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটাকেই এখানে দেখতে পাচ্ছি যে হেমব্রমেকে একজন বলছে যে বাংলাদেশে পিস কিপিং ফোর্স দেওয়া দরকার। এইভাবে যদি এরা এটা করতে পারে তাহলে বাংলাদেশের উচিত সেটার বিপরীতে এইভাবে আমাদের যে সুমধুর সম্প্রীতি সম্পর্ক, গুড সম্পর্ক, সেটাকে হাইলাইট করে প্রচার করা এবং পাবলিক রিলেশন প্রচারে ব্যস্ত হওয়া।